আমি নিজেকেই জানি না ভালো করে। তারপরে আমার পুরো দায়িত্ব হয়েছে যে আর একটা মেয়েকেও জানতে, মেয়ের মনটাও জানতে। আমার মনটাই বুঝি না আমি, কিন্তু আবার তার মনটাও আমাকে বুঝতে হবে। কোনো একসঙ্গে থাকার টিপস, একসঙ্গে থাকতে চাওয়ার ব্যাপারটা আছে। দুইজন মানুষ তো, মানুষ তো বস্তু না, মানুষের প্রাণ আছে, মন আছে, যেটা আসলে মনের ব্যাপারটাকে আমি আনলিমিটেড বলি। হ্যাঁ, একটা মানুষ আসলে মনীষীরা বলছে নো দাই সেলফ, নিজেকে জানো। তো সেখানে তো নিজেকে জানতেই হয়। আমি নিজেকেই জানি না ভালো করে। তারপরে আমার পুরো দায়িত্ব হয়েছে যে আর একটা মেয়েকেও জানতে, মেয়ের মনটাও জানতে। আমার মনটাই বুঝি না আমি, কিন্তু আবার তার মনটাও আমাকে বুঝতে হবে। বুঝে নিয়ে তারপরে একসঙ্গে চলতে হবে। একাধিক হলে আরো বিপদ। হ্যাঁ, একাধিক হলে তো সর্বনাশ, ওই অভিজ্ঞতা আমার নাই। যাই হোক, ওইটা তো তার মনটা বুঝতে হবে। তো মুশকিল হয়ে গেছে, আমি আমার নিজের মনটাই বুঝি না। আচ্ছা, অনেক সময় আমাদের মনে হয় না, আমার মনে হয়, তোমার মনে হয় যে আমি কি এরকম, আচ্ছা এটা করলাম কেন আমি? হ্যাঁ, নিজেকে বুঝতে পারি না আমরা। তো সেই মন বোঝার ব্যাপারটা তো সহজ না। তো সেটা বুঝতে বুঝতে আমার মনে হয় যে সময় যায়। সো সেই সময় দেওয়ার ধৈর্যটা হচ্ছে জরুরি। অ্যাটলিস্ট দুজন মানুষ যদি ভালো হয় সেক্ষেত্রে, আর খারাপ হলে তো বিচ্ছেদটাই সুন্দর। হ্যাঁ। আচ্ছা ভাই, আমি একটু পেছনে ফিরে যাই। পরিবারের গল্প তো গেল, সেটা হচ্ছে যে আপনি একটা সময় ঘুরে বেড়াতেন, আমি যতদূর জেনেছি। কোন দিকে যেতে? আমাদের দিকে একটু কাট করেন, মানে এইভাবে ঠিক আছে ভাই? আমার ও আচ্ছা, ওই করে অ্যান্সার দেওয়া যাবে না, পেজ না পাইলে এইভাবেই নাও, দেখবে আমার চিনে মানুষ, অসুবিধা নেই। আচ্ছা, হচ্ছে যে আপনি খুব ঘুরে বেড়াতেন, হারিয়ে যেতেন, আমি যতদূর জেনেছি। মোবাইল বাসায় রেখে একটা সময়, যখন আসলে মোশাররফ করিম হয়ে ওঠেন নাই, শামীম ছিলেন। হ্যাঁ, ওই সময়টাকে মিস করেন আপনি? জীবনটা, ওই সময়টা হারিয়ে যেতে কখন ইচ্ছা করে আপনার? মানে তখনও আমাকে মোশাররফ বলতো, কিন্তু সেটা বলতে হচ্ছে আমাদের দলের লোকজন, কারণ দলে আমার নামটা তাই ছিল। তো শেষে কি বললা? এই যে হারিয়ে যেতে ইচ্ছা করে কিনা, মাঝে মাঝে আপনি উধাও হয়ে যাইতেন? হ্যাঁ, সেটা তো খুবই ইচ্ছা করে, খুবই ইচ্ছা করে, এবং কিন্তু পারি না, সময়টা একদমই পাই না। এটা হারিয়ে যাওয়া কি, আসলে একটু নিজের মতো করে সময় নিজের একদম একা সময়, সেটা মনে হচ্ছে সব মানুষের জন্য দরকার। হ্যাঁ, তার অ্যাটলিস্ট মনকে শান্ত করার জন্য দরকার। ওটা মনের খোরাক আর কি, মনের খাদ্য আমরা সাধারণত দেই না। ওই সময় কাটানোর মানে যে মুহূর্তগুলো ছিল, সবচেয়ে বেশি মিস করেন কোনটা? ওই সময় যখনই মনে করি, সকল সময়ই, বিশেষ করে নাট্যকেন্দ্রে আমাদের সবার সঙ্গে মেশার মুহূর্ত, দলের মুহূর্তগুলো খুব মিস করি। দলের আড্ডাটা মিস করি। দলের সঙ্গে কলসোতে যেতে যে আড্ডাটা হতো, সেটা সেগুলো খুবই মিস করি। সব ফ্রেন্ডদের, বিশেষ করে তারিক ভাই, ঝুনা ভাই, সিনিয়র যারা ছিলেন, জাহিদ ভাই, তকির ভাই, এদের সঙ্গে তো আমাদের খুব আড্ডা হতো আর কি। আচ্ছা, আমরা সেই আড্ডাটা সৃষ্টিশীল আড্ডা, আর সৃষ্টি ছাড়া আড্ডাও ছিল। সৃষ্টি ছাড়া আড্ডাটা মানে সেটা আর এক সৌন্দর্য, এলোমেলো আড্ডা, যা খুশি তা বলা, যা খুশি তা করা, যে কোনোভাবে উপভোগ করাই আর কি। সেটা তো এখন আর সুযোগ হয় না, খুব কম হয়। তাহলে আমরা কি একটা সত্যিকার বহেমিয়ান মোশাররফকে হারাই ফেলছি? মানে এরকম কি হয়, মানে একদম কিংবদন্তি মোশাররফ বা অভিনেতা মোশাররফকে পেয়ে ওই মোশাররফকে হারাই ফেলছি? না, সেটা হচ্ছে যে বহেমিয়ান মনটা তো হারায় নাই। তো মানসিক ভ্রমণটাও কিন্তু দারুণ, কারণ মানসিক ভ্রমণটাই আসলে ভ্রমণ। এবং আমি মনোজগৎকেই বলি জগৎ আসলে, আর অন্য সব জগৎ যেটা আছে সেই জগৎটা তো সীমাবদ্ধ হয়ে যেতে পারে, সেই জগৎটা পুরনো হতে পারে, কিন্তু মনোজগৎটা পুরনো হয় না। তার সেই মনোজগৎটা তৈরি করাটাই সবচেয়ে ভালো। আর মনোজগৎটা তৈরি করলে আমার খালের পাড়ে বসেও ভালো লাগবে। মনোজগৎ তৈরি না থাকলে